তুই একটা জ্যান্ত মেয়েকে দিয়ে আমাকে বোকা বানাতে গেছিস। আপনার নামটা কি যেন বললেন? কাকুলি দাস। কোথায় কাজ করেন? চ্যাটার্জি পার্ক স্ট্রিট। আমার একটা ইনফরমেশন চাই। কাকলি দাস নামে আপনাদের কোম্পানিতে কেউ কাজ করে কি? কাকলি দাস? সরি স্যার, কাকলি দাস বলে তো এখানে কেউ কাজ করে না। তুই ভাবছিসটা কি? হ্যাঁ, আমাকে মারবি? নে মার, আমাকে মার। না আরে না না, কি করছিস? আমি বলছি মার, আমাকে মার। না, আমি স্যারেন্ডার করছি। তোরা শালা বড় হারামি। কায়দায় থাকলে ব্লান্ডার, আর বেকায়দায় পড়লেই সারেন্ডার। সবকিছু কি তোদের ইচ্ছে মতন হবে? সেদিন থানায় এসে বলেছিলিস না আমি চ্যাম্পিয়নের মতন কাজ করেছি। চ্যাম্পিয়নের মতন কাজ করা কাকে বলে আজ তোকে আমি দেখাচ্ছি। তুমি কিচ্ছু করবে না ইন্সপেক্টর, কিচ্ছু করবে না তুমি। ঠিক আছে, আমি কিছু করব না। সুব্রত স্যার, পুলিশ ডিপার্টমেন্টের জন্য তুমি কি করতে পারো? আপনি যা বলবেন স্যার। চালাতে পারবে? ইয়েস স্যার, চালাবো। না। খেতে পারো? কি আপনি করবেন না আমি নিজে করব? তুমি নিজে চালাবে। শব্দতেই এতটা ফেটে গেছে যে ফোনের শব্দটাও শুনতে পাচ্ছিস না, গাধা। আরে দাদা। হ্যাঁ দাদা বলো। ইন্সপেক্টর, আমার ভাইকে কিন্তু কিছু করবে না তুমি। আমার ভাইকে মারবে না তুমি। মারবো না তো কি করব? ওকে অ্যারেস্ট করে জেলে রেখে খাইয়ে পড়ি সরকারি টাকা নষ্ট করব? ইন্সপেক্টর, কর্ণকে মারবে না তুমি। তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তাহলে তুমি তোমার সব কিডন্যাপের চার্জগুলোকে স্বীকার করে নিজেকে সারেন্ডার করে দাও। আমি তোমার ভাইকে ছেড়ে দিচ্ছি। কি 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 তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি সব কিচ্ছু করবো না। তাহলে তো আমারও কিছু করার নেই অর্জুন সরকার। তোমার কর্ণের সূর্য আজকেই অস্ত হয়ে যাবে। ও আমার একজন পুলিশ অফিসারকে পালানোর চেষ্টা করেছে। আরেকজন দায়িত্বপূর্ণ পুলিশ অফিসার হিসেবে আমি ওকে এনকাউন্টার করতে বাধ্য হচ্ছি। তোর প্রতিটা ভালোবাসার মানুষকে আমি মারতে থাকবো, আর তুই চোখের জল ফেলানোর সময় পাবি না। তুই এক একটা রাস্তা থেকে এক একটা ঘুরিয়ে বেড়াবি। হ্যালো হ্যালো দিবাকর, হ্যালো পূজা। হ্যাঁ বলো, কি হয়েছে পূজা? আমি আমি এখানে মন্দিরতলার কাছে একটা গাড়িতে আছি। ডাল ভালো করে ডাল। ওরা ভিতরে পেট্রোল ফেলে দিচ্ছে। সরকার, অর্জুন সরকার, সুব্রতর ফোনটা তোমার কাছে কি করে এলো? তোর অ্যাসিস্ট্যান্টকে সেকেন্ড হুগলি ব্রিজের ওপর করে দিয়ে এসছি। হ্যালো। হ্যাঁ ভজন বাবু। হ্যাঁ স্যার বলেন, কেমন আছেন? হ্যাঁ শুনুন, আমার পরিবার খুব বিপদে আছে। আমি এই মুহূর্তে আপনাকে সবকিছু বলতে পারছি না। আমি সিকিউরিটির জন্য বলে রেখেছি। তবু আপনি নিজেকে একটু দেখবেন প্লিজ। একই কথা বলছেন স্যার?